Hey guys, this is Sid. Welcome to my YouTube channel. তো আমি বেরিয়ে পড়েছি দার্জিলিং যাওয়ার জন্য। আমি ট্রেনে করে যাব এখন চন্দননগর, দেন বাইকে। তোমরা হয়তো ভাবছো এই কি ব্যাপার, এক্ষুনি ট্রেনে দেখলাম, এক্ষুনি রোডে। অ্যাকচুয়ালি স্যারেদের সাথে আছি তো, ভিডিও করার সাহসটা পাচ্ছিলাম না। এখন পেয়ে গেছি, স্যারেরাই সাহসটা জুগিয়েছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য আমরা অনেকবার দাঁড়িয়েছি। দেখো রাস্তাগুলো ভেজা ভেজা। স্যারেরা আমাকে ওনাদের সাথে নিয়েছেন। আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। এখন দেখি এনজয় কতদূর করতে পারি। এটা আমার ফার্স্ট টাইম ঘুরতে যাওয়া। আমি এর আগে সেরম কোথাও ঘুরতে যাইনি। আমি এটা ফার্স্ট টাইম রাইড করছি। আমরা এখন ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ব্রিজটা অনেকটাই লম্বা, শেষ আর হয় না। রাইডে তো রিক্স আছে, আর রিক্সে মজাটা বেশি। আবার কিছুক্ষণ আগে এই একটা চেকপোস্ট পার করে দাঁড়ালাম চায়ের দোকান দেখে। চা খাবো আমরা। আমরা কি চা খাবো না? খাবো না আমরা চা? তো চা খাওয়া কমপ্লিট, গাড়িতে উঠলাম। বৃষ্টি এখনও ঝিরঝির করে পড়ছে, কিন্তু থামলে হবে না, এগিয়ে যেতে হবে। পথ এখনও অনেকটা বাকি। প্রিয়াংশু স্যারের বাইকে বসিয়ে এসেছি এত দূর, এখনও পথ অনেকটা বাকি। যাবো স্যারের বাইকে করি, সেম বাইকে, কারণ বুলেটে আমাদের ব্যাগ ট্যাগ রাখা হয়েছে। দুটো বাইকেই তেল ভরা হয়েছে, এখন আর থামবো না ভাবছি। চলো। ওকে। দুর্গা দুর্গা, জয় মা, রক্ষা করো মা গো। চলো, হেলমেট পরো। বেসিক্যালি আমার রাস্তার টার্নিংগুলো খুবই ভালো লাগে, কিন্তু এবার তো পায়ে পায়ে করে ঘুরতে হবে, কারণ রাস্তাটা ঘুরে ঘুরেই পাহাড়ে উঠছে। Knock knock. Hey, what's up, bro? I'm okay. Oh, yeah, I'm fine. Don't ask me anything, please. ওয়াও, নাইস প্লেস। আমার তো এখানে থেকে যেতে ইচ্ছা করছে।
কিন্তু ভয়ও লাগছে। পাহাড় থেকে পড়ে গেলে ভাবতেও ভয় লাগে। দেখো গাইস, সিরিয়াসলি বলছি, যেমন ভয় লাগছে তেমন মজাও হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে দেখে এই গাছটা কতদিনের পুরনো হতে পারে? বলো আমাকে, আমি তো বলতে পারবো না। এখনো পাহাড় উঠছি, আর কতদূর উঠতে হবে জানি না। অ্যাকচুয়ালি আমরা বসে বসেই পাহাড়ে উঠছি, মেহনত তো গাড়ি করছে। ও মা, এ কী অবস্থা দেখছো, কেমন নোংরা করে রেখেছে এই জায়গাগুলো। এটা তো উচিত নয়, পাহাড়টাকে নোংরা করে রেখে দিচ্ছে। এটা পাহাড় না ডাস্টবিন? আমাদের সামনে স্যারের সামনে রাস্তা, আর রাস্তার সামনে কুয়াশা। এখন তো সব কিছু দেখা যাচ্ছে, দেখি পরে কি হয়। গুড মর্নিং দার্জিলিং। সকাল হয়ে গেছে, এবার উঠতে হবে। হ্যাঁ, জেগে আছি বাট বিছনাতেই। এখানে তো ঠান্ডা আছে তাই না? তো আমরা ঘুম থেকে উঠেই চলে এসেছি দার্জিলিংয়ের মল স্ট্রিটে। এখানে একটা ফুটবল গ্রাউন্ডের মতো অনেক বড় এরিয়া আছে, রাউন্ডেই একটা স্টেজও আছে। ওই যে স্যারেরা আসছেন চাটা খেয়ে। আমার চা খাওয়া হয়ে গেছে, আমি ভিডিও করছি এবার। স্যারেরা এখন বসে আছেন, ফোনে কথা বলছেন আমাদের হেড স্যারের সাথে। আজকে টিচার্স ডে, স্যারেদের সাথে আমিও হেড স্যারকে টিচার্স ডে উইশ করলাম ভিডিও কলে। সকালবেলা ঘুম থেকে উঠে চাটা তো খাওয়া হলো, কিন্তু এবার পেট পুজোটাও করতে হবে। তো আমরা যাচ্ছি খাবারের সন্ধানে। এখানে 8:30টার পর সব দোকান বাজার বন্ধ হয়ে যায়। এত তাড়াতাড়ি দোকান বন্ধ করেও তাড়াতাড়ি দোকান খুলতে পারেনি এখানকার মানুষজন। সকাল থেকে রাত এখানে সারাদিন ভিড় লেগেই আছে, মানুষজন আসছে যাচ্ছে। তো গাইস, আজকে আমরা কেভেন্টার্সে ব্রেকফাস্টটা করছি। প্রিয়াংশু তো দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো যাই, খাই। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হবে আগে। ডিং 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 ডিং। ওয়াও, হ্যাঁ এটা দার্জিলিং। কেভেন্টার্স থেকে ভিডিওটা করছি, কি সুন্দর লাগছে তাই না? আর এটা আমি তোমাদের প্রুফ তো করেই দিই যে আমি দার্জিলিংয়ে এসেছি। তো ব্রেকফাস্টের প্ল্যানিং হচ্ছে, কি অর্ডার দেওয়া যায়। ওকে, मैं तो कुछ भी खा लूँगा। এখানকার ওয়েদারটা সেই লেভেলের আছে, বেশি ঠান্ডাও না আর গরম তো নেই। দার্জিলিংয়ে এসে দার্জিলিংয়ের সৌন্দর্য দেখতে দেখতে এইভাবে চা খাবো কখনো ভাবতেই পারিনি, বাট খাচ্ছি চা এইভাবে। এটা আমার সৌভাগ্য। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা হোটেলে যাচ্ছি, এবার বেরোবো বেড়াতে। আমি ছাতা ফাতা কিছু নিইনি, রেনকোটও পরিনি, বৃষ্টি পড়লে কোথাও থেমে যাব। এখানকার মানুষ পাহাড়ের ওপর এইভাবে ঘর বানিয়ে থাকছে, আমার তো প্রচুর ভয় লাগছে, আবার মজাও লাগছে। আমার তো পাহাড় থেকে লাফ দিতে ইচ্ছা করছে, কিন্তু লাফ দিলে তো মরে যাব। অ্যাকচুয়ালি পাহাড়ে ওঠা শুরু থেকেই আমার তো জায়গাটা খুবই পছন্দ হয়েছে। আমার মনে হলো যে আমি থেকেই যাই, কিন্তু ট্রিপটা কমপ্লিট করে বাড়িতে যেতেই হবে বস। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া গাইস হোয়াটস দিস স্টেশনস নেম? বলো তোমরা, কি আন্দাজ হয়? এক্স্যাক্টলি, এটা ভারতের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন। ঘুম 2258 মিটার উঁচুতে অবস্থিত এই রেলওয়ে স্টেশন।
ওয়াও, হোয়াট এ বিউটিফুল প্লেস। তোমরাই বলো কেন থেকে যেতে ইচ্ছা হবে না এখানে? হ্যাঁ, এখান থেকে নিচে যাওয়ার সিঁড়ির শেষ নেই, কিন্তু এর ওপরে আর বেশি ওঠা যাবে না। 2 ধাপ সিঁড়ি আছে হয়তো। আর এই কুয়াশাও, যত বেলা বাড়ছে তত কুয়াশা বাড়ছে। বেলা বাড়লে তো মানে সব কিছু ভালোভাবে দেখা যায়, এখন কুয়াশা বাড়ছে। নিচে তো ঘোরা হলো, দেখি ওপরে কি আছে। সিঁড়িতে উঠতে না খুবই কষ্ট লাগছে। Hey, what happened? স্যার বলেছেন যে যত উপরে যাব তত ঢোক গিলতে, নইলে শুনতে পাবো না কানে কিছু। এই যে সামনে প্রিয়াংশুদা আছে, আর আমার পেছনে স্যার আছেন। মোটামুটি এখান থেকে ভিউটা দেখা গেল। সো গাইস, এটা দার্জিলিং স্টেশন। হিমালয়ও যায়? এই হিমালয় লেখা আছে, হিমালয়। এটা হচ্ছে হিমালয়ান, এটা একটা লেখা রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। যেমন আমাদের ওখানে ইস্টার্ন রেলওয়ে সেরকম আছে, সেরকম হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ঢাকা তো হিমালয়ের আন্ডারে, আচ্ছা কিন্তু ঢাকা হিমালয়েরই রেঞ্জ। আচ্ছা। সব চলতে হবে, সব চলছে শিলিগুড়ি থেকে আসছে। দেখতে পাচ্ছ তোমরা কত ট্রাফিক। এবার তোমাদেরকে দেখাবো বাইকে করে কেন আসা হয়, মানে আমরা বাইকে করে কেন এসেছি, মানে বাইকে করে কিভাবে আসতে হয়। তোমরা দেখতে পেলে বাইকে করে কেন আসা হয়, কিভাবে আসা হয়। আমি আশা করছি তোমরাও বাইকে আসবে। আমাদের ঘোরা কমপ্লিট, এখন রেস্ট নেব, বিকেলে দেখি কী করা যায়। তো হোটেল থেকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম ঋষি খোলার উদ্দেশ্যে। আর এখানকার রাস্তাগুলো অনেক গড়ান, এক্ষুনি বাইকটা স্লিপ খাচ্ছিল। যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম, মেল স্ট্রিটের একটা অনেক বড় এরিয়া আছে, গ্রাউন্ড, ফাঁকা জায়গা। তো ওখানে বাইকটা ঠেলে ঠেলে পার করতে হলো, কারণ ওখানে বাইক চালিয়ে যাওয়া যাবে না। তো আমরা মেল স্ট্রিট থেকে বেরিয়ে পড়লাম। তো আমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। বেরোবার সময় আকাশটা পরিষ্কার ছিল, ভাবিনি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হচ্ছে এখন। সো হে গাইস, আমরা দার্জিলিংয়ে আছি। এইক্ষুনি গাড়ি থেকে নামলাম, কানে কিছু শুনতে পারছি না। ঢোক গিলছি, আমাকে ঢোক গিলতে বলেছে যে ঢোক না গেলে কানে কিছু শুনতে পাবি না। অ্যাকচুয়ালি শ্বাসের কোনো প্রবলেম হচ্ছে না, বাট ঢোক গিলতে কানে ব্যথা করছে আর শুনতে পারছি না ভালোভাবে। আর গাড়ি থেকে নেমে তো টাল মারছিলাম, মাল খাইনি কিন্তু।
চারিদিকে জঙ্গল, আমরা পাহাড়ের গা ঘেঁষেই যাচ্ছি, কিন্তু ভয় নেই। দিনের বেলায় চারিপাশেই লোকজন আছে, রাতের বেলায় কি হয় জানি না, বলতে পারবো না সেটা। ও হ্যাঁ, ভুলেই গেছিলাম, রাত 8:30টার পর সব কিছু বন্ধ হয়ে যায়, দোকান বাজার, রাস্তায় লোকজন একদম থাকে না। আই গেস সবাই ঘুমিয়ে পড়ে। তোমরা গেস করতে পারবে এই নদীটার নাম কি? আমি বলছি, এই নদীটার নাম তিস্তা নদী। আমরা তিস্তা নদীর সাইড দিয়েই যাচ্ছি। দেখো, বলতে গেলে নদীতেই ঘরবাড়িগুলো বানানো হয়েছে এখানে। নদীতে জলের স্রোত কিন্তু প্রচুর, আবার এখন বৃষ্টিও পড়ছে, যখন তখন বৃষ্টি হচ্ছে এখানে। ধরতেও পারছি না, বুঝতে পারছি না কখন হবে কখন হবে না, বোঝা যাচ্ছে না কিছু। একটা পাহাড়ের উপর ঘুরতে ঘুরতে আর একটা পাহাড় দেখা যাচ্ছে, মতলব আর একটা পাহাড় দেখছি আর একটা পাহাড় থেকে। উফ, মানে যে পাহাড়টা আছি সেই পাহাড় থেকে আরেকটা পাহাড় দেখছি। এত সুন্দর দৃশ্য যে মুখে বলে বোঝাতে পারছি না, বুঝতে পারছো তোমরা। ঘুম পাচ্ছে আমার, হাই উঠছে, মুখে হাতও দিতে পারছি না হেলমেটটার জন্য। রাস্তায় যেতে যেতে আমার টার্নিংগুলো না হেভি লাগছে, তারপর আবার আমরা পাহাড়ে ঘুরছি, মানে পাহাড়ের টার্নিং নিয়ে ঘুরছি। নাইস, হ্যাঁ। সো গাইস, উই আর ইন, আমরা ঋষিকলায় পৌঁছে গেছি। সামনে নদী, নদীতে প্রচুর স্রোত, নদী পার করতে হবে এবার। না, একটা ছোট কাঠের ব্রিজ আছে, ছোট, সেটা দিয়েই পার হবে। তোমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি তো নদী পার হয়ে গেছি, এবার প্রিয়াংশু স্যারের পালা। স্যার আসছেন ভয়ে ভয়ে। স্যার জি, ডরিয়ে মত, ডর কে আগে জিত হ্যায়। জিৎ গাঙ্গুলি।
তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমরা ঋষিখোলায় পৌঁছে গেছি। আমাদের এই কটেজটা নেওয়া হয়েছে, তো এখানেই থাকছি। হেই গাইস, গুড মর্নিং। এখন আমরা ঋষিখোলায় আছি। আমরা ঋষিখোলায় গতকাল পৌঁছেছি। এখানে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেছিলো, প্রায় সন্ধ্যের কাছাকাছি। তো গতকাল ঘোরাঘুরি হয়নি। আজ ঘুম থেকে উঠেই আমি বেরিয়ে পড়েছি। ছেলেরা ঘুমোচ্ছেন এখনও। জায়গাটা ঘুরে দেখি কি আছে এমন এই জায়গায়, কেন লোক এখানে আসে। চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বার করি। সাথে থাকো। I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. Sometimes I feel like all is lost, but I know it's not true. I wanna put up all my walls cause I'm not in the mood. But then I cut myself off from the rest of the room. I know that time can heal it all if you're patient and soon. It can all be worth it, all the searching. Pain is never really permanent, but damn it hurts, man. I could feel all of the turbulence and it's concerning. I've been searching for a purpose, I hope it's worth it. This society is সবার কাছে আমার কাছে চ্যালেঞ্জিং, এতটাও না। thrown across every surface, it makes me nervous. Is the world honestly burning? That's all I'm learning. Hope that we can make a turn and start reversing all our minds and put the work in. We got some work, man. I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through. Gotta get through this, life is a nuisance, tie up some loose ends. I try to be human, find a solution. The bad or the good, got a glass halfway. I know, it's easier to hide than just to lay low. Not everyone in life has got a halo. I'm standing in the red inside a payphone. Just wanna break, no, I'm not gonna give in. Take a last shot, Michael J. Win. No, I'm not a robot, I'm in my own skin. Never get lost when thoughts pull you in. I miss the old you, we died with a purpose. All the energy around me felt nervous. Scared I would pop out fast to the surface. Had to cut it off before you made me worthless. Torn apart, I've been torn and scarred. I had a given art, but now I'm thinking smart. I'm keeping up my guard, I'm hiding every card. A royal flush of bluff, you never know what's hard. With a back to the mat, gonna see where I'm at. I'ma fight like I'm mad, I'ma be something that they can never be me. Nice try, but they'll see I achieve everything while they stay salty. I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through. I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then
you know I'm gon' feed 'em. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crowd from seeing to believing. Got a taste for blood and my tongue keeps bleeding from the words I spit. So sharp, so freezing, so cold. Behold, frostbite they feeling. I could tear you apart or I could go heal them. Don't believe in fate, don't believe in ceilings. I just need a taste and my mind starts peeling. I don't pace myself, I grind on kneeling. Got lust for change, I just love the feeling. I ain't gonna give up. Got too little time, I'ma live up. Head down, push forward through the tough times. It's a tough climb. I ain't gonna give up. Got too little time, I'ma live up. Head down, push forward through the tough times. 'Cause anything worth doing is a tough 'Cause climb. I'ma live life for the fight, yeah, I'm here to get it. I got drive, got sight, always have a vision. I don't lie at night, I be in my feelings. I'ma be fine, need time, and I'll soon be winning. I live life for the Do you know guys, we are in জায়গাটার নাম কি? ঋষিখোলা। ভুলে আছি খালি। We are in ঋষিখোলা। Hey guys, we are in danger zone. Actually দেখে নাও তোমরা। Okay, দেখলে তোমরা? Actually ওটা সিকিম আর এটা ওয়েস্ট বেঙ্গল। এই নদীটা বর্ডার শেয়ার করেছে। তো আমরা সিকিমে গাড়িটা রেখে ওয়েস্ট বেঙ্গলে ছিলাম, মানে এই ওয়েস্ট বেঙ্গলে এই জায়গাটার নাম হচ্ছে ঋষিখোলা। কালকে সন্ধ্যের আগে পৌঁছেছি। তো কালকে টায়ার্ড ছিলাম, বেশি ঘোরাঘুরি হয়নি। আজ ঘুরছি সকালে, আমি ঘুম থেকে উঠে চলে এসেছি। অনেক কটা ভিডিও বানিয়েছি, আবার এখন ড্রেস চেঞ্জ করে আবার এসেছি ফটোশ্যুট করতে। ফটো তোলা হলো। আমি অ্যাকচুয়ালি একটা ভিডিও করব, কিন্তু আমার ব্লুটুথ হেডফোন কানেক্ট দিচ্ছে না, একবার যেতে হবে, আমাকে নিয়ে আনতে হবে, গিয়ে আবার কানেক্ট করে আবার আসবো ফিরে। ব্লগে অ্যাকচুয়ালি আমি কথাগুলো বলতে পারি না, কানে এয়ারবাডস আছে, তাই কনফিডেন্সটা পাচ্ছি। রাজহাঁস কামড়ালে ছাড়ে না। রাতে এই জায়গাটায় আড্ডা দিয়েছিলাম, আর আমরা থাকছি এইখানে এই কটেজে, মানে এই রুমটায়। তো আমরা এখন ঋষিখোলা থেকে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাব শিলিগুড়ি। এখান থেকে ৭৭ কিলোমিটার। তোমরা দেখতে পেলে বোর্ডে লেখা আছে। দেখে মনে হচ্ছে না আমরা চায়নায় চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা সিকিমে আছি এখন। ঋষিখোলার রাস্তা অনেক খারাপ, ডেঞ্জার জোন সিরিয়াসলি, তাই ভিডিও করতে পারিনি ভালোভাবে। রাস্তায় ওঠার সময় অনেক উঁচু রাস্তা, তো একদম উঁচু জায়গায় উঠতে হয়, তাই করতে পারিনি ভিডিও। এই রাস্তাগুলোই কোনো অসুবিধা নেই ভিডিও করছি, তাই উইদাউট ফিয়ার। নন স্টপ গাড়ি চলবে এখন। শিলিগুড়িতে গিয়ে থামবো। আমরা আজ বাড়ি ফিরছি দার্জিলিং ট্যুর কমপ্লিট করে। ইট ওয়াজ এ বাইক ট্রিপ। এটা একটা বাইক ট্রিপ ছিল, প্রচুর আনন্দ করেছি আমরা। অ্যাকচুয়ালি বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না, কিন্তু বাড়ি ফিরতে হবে আমাদের। বেরিয়ে পড়েছি আমরা, যাচ্ছি বাড়ির দিকে। গতকাল আমরা শিলিগুড়িতে স্টে করেছিলাম। এসি রুম ছিল, বাট আমার তো এসির অভ্যাস নেই, তো আমি টুপি পরেই এসি রুমে ঘুরে বেড়াচ্ছিলাম। আমি তো টুপি পরে কয়েকবার বাইরেও বেরিয়ে পড়েছিলাম। রাতের অন্ধকারে কেউ খেয়াল করেনি, আমি তো পরে বুঝতে পারলাম যখন আমার গরম লাগছিল। এখনও পথ অনেকটা বাকি, সবেমাত্র বহরমপুর ঢুকছি। আমি যে বাইকটায় বসে আছি সেই বাইকটার স্পিড মিনিমাম 60 থেকে 70ই আছে। সামনে ট্রাফিক। আমরা অ্যাকচুয়ালি যাওয়ার সময় রাতে বেরিয়েছিলাম, তো এত ট্রাফিক ছিল না। দিনের বেলায় প্রচুর ট্রাফিক।
দেখো এখানে কেমন রাস্তা করা হয়েছে, মনে হচ্ছে এখানে আলু চাষ হবে। নাসার বৈজ্ঞানিকরা মার্সে আলু চাষ করার চেষ্টা করছে, আর এরা রাস্তায় আলু চাষ করবে। এখন আমরা আছি ফারাক্কা ব্রিজে। আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি মাঝখান দিয়ে বাইকে করে যাওয়ার রাস্তায় নেই, বাইকে করে যদি মাঝখান দিয়ে যায় না চেপসে দেয়। এখন রাত প্রায় 7টা-8টা হবে। বাড়ি কখন পৌঁছাবো জানি না, গাড়ি চলছে তো চলছেই, পথ আর শেষ হয় না। আমার মনে হয় তোমাদের এই গানটা মনে পড়ছে যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো না। অ্যাকচুয়ালি খুব খারাপই হতো, কারণ আমি আর জেগে থাকতে পারছি না, আমার ঘুম পাচ্ছে, অনেক ক্লান্ত হয়ে গেছি, বাড়ি গিয়ে ঘুমোতে হবে। আর এই ট্রাফিক, দিনের বেলা তো ট্রাফিক ছিলই, রাতেও বেরিয়ে চলেছে ট্রাফিক। উফ। আমি তো বাড়ি পৌঁছে গেলাম। স্যারেদেরকে যেতে হবে অনেকটা, স্যারেদের বাড়ি এখান থেকে অনেকটাই দূরে। তো দার্জিলিং বাইক ট্রিপ আমাদের এখানেই শেষ হলো। এটা আমাদের লাস্ট ভিডিও ছিল। সো বাই, সি ইউ অ্যানাদার ভিডিও।